বনের রাজা সিংহর এরিয়ার বাইরে এক জঙ্গলে আমাদের পিকনিক হচ্ছে। বাড়ি দিয়ে 20 কিলোমিটার দূরে আমাদের পিকনিক স্পট। এবার তোমরা হয়তো বলবে কেন বাড়ির আশেপাশে কোনো পিকনিক স্পট নেই? আছে। এক বন্ধু বলে যে আমি প্রাণ খুলে খিস্তি দিতে পারবো না, বিভিন্ন ধরনের এক্সকিউজ দিয়ে 6টা পিকনিক স্পট ক্যান্সেল করে পিকনিক করতে যাওয়া হয়েছে এক গু বাগানে, নদীর ধারে। নদীতে হালকা স্রোত হচ্ছে, হালকা মৃদু হাওয়া বইছে, সেই জায়গাতে আমাদের পিকনিক স্পট। এবার এক বন্ধু ব্লুটুথ স্পিকার নিয়ে গেছিলো, তো আমি মোবাইলের সাথে ব্লুটুথ স্পিকারে কানেক্ট করে এক গান চালালাম। গান শুরু হতে না হতেই গরিবের অরিজিৎ সিং গান গাওয়া শুরু করলো। তার দেখা দেখি গরিবের কুমার শানু, সোনু নিগম, আরমান মল্লিক গান গাওয়া শুরু। পিকনিক আমাদের মাথায় উঠে গেছে। ইন্ডিয়ান আইডলের অডিশন চলছে। শীতের সকালে সূর্যের কিরণ লাগছে এদের প্রতিভায়। তো এর পাশাপাশি আমাদের যাবতীয় জিনিসপত্র ধোয়া মোছা কাটা শুরু হলো। আমার এক বন্ধু কলাপাতা কেটে আনলো, এক বন্ধু আনাজ ছিলতে শুরু করলো, আলু ছিলা, পেঁয়াজ কাটা, এরকম কেটে কেটে কলাপাতায় রাখা হচ্ছে। ঠিক আছে, এক বন্ধু গিয়ে বাইক থেকে ওভেনটা নামিয়ে আনলো। নামিয়ে আনছে, আনতে আনতে বলছে যা ভুল হয়েছে, আরে গ্যাস আনতে ভুলে গেছি। কী বলছিস, গ্যাস আনতে ভুলে গেছিস? তাহলে এগুলো ধরানো হবে কি? কিন্তু টেনশন নেওয়ার দরকার ছিল না। আমার এক বন্ধু ছিল সায়েন্টিস্ট, সে বললো ওভেনটা নিয়ে আয়, এখানে রাখ। এর যে পাইপটা আছে এটা নদীর জলে ডোবা, দিয়ে যেই পাঁকেতে যে বুজগানিটা হয় ওই বুজগানি দিয়ে আমার ওভেন জ্বলবে। আমি ভাবছিলাম আমাদের আর পিকনিক হবে না, কিন্তু এর ভরসা যা, পিকনিক হবে, অবশ্যই হবে। তারপরে আমার এক বন্ধু বলছে না এইসব কিছু করতে হবে না, যা আনাজপত্র কাটাকুটি হয়েছে মাংস সব এক জায়গায় জড়ো কর, দিয়ে এতে আগুন ধরা, আমরা পুড়িয়ে খাবো, আদিম মানুষওয়ালা ফিলিং পাবো। তো শেষ মুহূর্তে আমাদের হলো কি কাঠের জালে উনুন। তো আমাদের মেনু ছিল ফিশ ফ্রাই, চিলি চিকেন, তারপর ফ্রায়েড রাইস, এইসব যাবতীয় হবে। ফিশ ফ্রাই হতে না হতে আমার এক বন্ধু বাইক নিয়ে মদ আনতে চলে গেল, তার সঙ্গে আরও 3 জন গেল মদ আনতে। 10 মিনিট পর বাইকে করে যাবতীয় জিনিসপত্র নিয়ে আসলো, যেমন ছিল মদ, বাবা, সিগারেট, বিড়ি, গুটকা, এইসব যাবতীয় জিনিস। আর ক্ষমা করবেন, আমার বন্ধুগুলো নেশামুক্তি কেন্দ্র থেকে 2 দিনের ছুটি নিয়ে পিকনিক করতে এসছে। এক বন্ধু বাবা খেয়ে সে বলছে আমাকে ধরে রাখ, আমি আকাশে উড়ে যাচ্ছি, আবে ধরে রাখ আমাকে। 2-3 জন তারা হাত পা দড়িতে বেঁধে রাখলো গাছের সাথে। আর এক বন্ধু বলছে ওই দা ভাই, নদীতে আমি জলপরি দেখতে পেয়েছি, আমি ওর সাথে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, নিজে জল পাঁটা হয়ে নদীতে ঝাঁপ মেরে দেবে। আরেক বন্ধু মদ খাচ্ছে, সে শুধু খাচ্ছে না, সবাইকে মদ খাচ্ছে, প্রতিটা বন্ধুকে মদ খাচ্ছে, বাইককে মদ খাচ্ছে, ওভেনকে মদ খাচ্ছে, ফিশ ফ্রাইকে মদ খাচ্ছে, কাটা মাংস পড়ে আছে তাকে মদ খাচ্ছে, বালতির জলে মদ মিশিয়ে খাচ্ছে, এবং গাছকেও মদ খাওয়াচ্ছে।